পাকিস্তান যে আবারও যুদ্ধ লাগবে, এর নাম তারা ভারত ইতিমধ্যে ঠিক করে রেখেছে যে অপারেশন সিন্ধু 2.0। অর্থাৎ অপারেশন সিন্ধু 2.0 সামনে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হতে যাচ্ছে বা হবে সম্ভাব্য যে যুদ্ধ, এটার নাম দেওয়া হয়েছে ভারত, এটার নাম দিয়েছে অপারেশন সিন্ধু 2.0। অর্থাৎ এটার নাম এই কারণে দিয়েছে, আমার যেটা ধারণা ভারতীয় অনেক সেনা হতাহত হয়েছে, আর তারা ভিতর অনেক বিক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয়ে আছে পাকিস্তানের কাছে। এখন একটা সুযোগ পেয়েছে, পাকিস্তানের মধ্যে এখন অর্থনৈতিক একটা ক্রাইসিস চলতেছে, একটা রাজনৈতিক ক্রাইসিস চলতেছে। পাকিস্তান অবমান করে যেমনটা নেপালের মতো হয়েছে যে সরকার হটাও দেশ বাঁচাও, সরকার হটাও, যে কোনো দেশে যেমন বাংলাদেশে হয়েছে, সরকার হটাও দেশ বাঁচাও, হাসিনাকে হঠাৎ 10 বছর, নেপালের প্রধানমন্ত্রীকে হঠাৎ 10 বছর, এরকমই মানে পাকিস্তানও আন্দোলন হইতেছে যে সরকারকে হওয়া। আর এই সুযোগটা কাজে লাগাইতেছে ভারত। মানে এখান দিয়ে যদি পাকিস্তানের যদি দেশে অস্থিরতা আন্দোলনটা যদি ফেসে ওঠে, ফুলে ওঠে, তখন ভারত চাইবে যে অপারেশন সিন্ধু 2.0 চালু করার জন্য, অর্থাৎ ভারত পাকিস্তানের যুদ্ধ বাঁচিয়ে দেওয়ার জন্য, মানে পাকিস্তানকে এক প্রকার চাপে ফেলার জন্য তারা যা যা করার দরকার তাই তাই করবে। অর্থাৎ সুযোগ বুঝে কিন্তু ভারত কামড় দিবে, সুযোগ বুঝে কিন্তু তারা ঝাঁপ দিয়ে করবে। আসলে সত্যিকার অর্থে ভারত যতটা কাজ না করতে পারত, তার চেয়ে বেশি তারা মুখে করে ফেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত প্রিয় শ্রোতা, আশা করি সকাল মানুষ। আমি তো সকলে জানি যে পাকিস্তান অপারেশন সিন্ধু যুদ্ধে ভারতের রাফায়েলের প্রায় 2 থেকে 3টি রাফায়েল উৎপাদিত দিল। এমন এটি পাকিস্তান সীমানায় ঢুকে প্রবেশ করার আগ মুহূর্তেই তারা পাকিস্তানের যে বিমান বাহিনী তারা উপস্থিত করে, তারা একটা দাবি। অপরদিকে ভারত তো তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে, কিন্তু ওই যুদ্ধে অ্যাকচুয়ালি কিন্তু ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আসলে কোন দেশে সময় যেহেতু আমি নিরপেক্ষভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি, আসলে আমরা কোন পক্ষে অবস্থান করা আসলে আমাদের জন্য ঠিক হবে না। তবে আমাদের যেটা ধারণা, ওই যুদ্ধে ভারতের কয়েকটি রাফায়েল রূপায়িত হয়েছে এবং তাদের অনেক সেনা হতাহত ঘটনা ঘটছে। তো এটা উভয় দেশের হতে পারে, কিন্তু নিরাপত্তার কারণে তারা প্রবেশ করতেছে না। সম্মানিত প্রিয়তা, এই অপারেশন সিন্ধু শেষ হওয়ার কয়েক মাস পরও একে অপরকে হুমকি দিচ্ছে, পাল্টা হুমকি দিচ্ছে। সম্মানিত প্রিয়তা, ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে ভারতীয় সেনাপ্রধান একটি সেনা ক্যাম্প পরিদর্শনকালে তিনি একটি মন্তব্য করেন যে যে পাকিস্তানের ভৌগোলিক অবস্থান যদি টিকিয়ে রাখতে চায় পাকিস্তান, এবং পাকিস্তানকে যদি তারা পাকিস্তানের অস্তিত্বকে যদি তারা টিকিয়ে রাখতে চায়, তাহলে যেন তারা সন্ত্রাসবাদকে যেন ঠাই না দেয়। আর যদি পাকিস্তান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পাকিস্তানকে ভূগোল থেকে, অর্থাৎ মানচিত্র থেকে মুছে ফেলবে, পাকিস্তানকে মানচিত্র থেকে বিদায় করে দিব ভারত। এমনটাই বলছেন ভারতের সেনাপ্রধান। যদি তারা বেশি বাড়াবাড়ি করে, যদি তারা সন্ত্রাসবাদকে উস্কে দেয়, পাকিস্তানের যে মানচিত্র ওটা থাকবে না, পাকিস্তানের মানচিত্র বলে কিছু থাকবে না, পাকিস্তানের সাধারণত পাকিস্তানের অস্তিত্ব বলতে কিছু থাকবে না। এমনটাই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ভারতের সেনাপ্রধান পরিদর্শনের কারণে ভিন্ন ভিন্ন ভাবে মন্তব্য করেন। এটা প্রতিক্রিয়া স্বরূপ পাকিস্তান সরকার এখন কি বিবৃতি দিয়েছে, এটা আমাদের কাছে আপডেট আসেনি, জানি, কিন্তু কি আর হস্তক্ষেপে অপারেশন সিন্ধু মোটামুটি সমাপ্ত হয়। এর মধ্যে ভারতের বিভিন্ন গণমাধ্যম গুলো বলতেছে ভারত পাকিস্তানকে দখল করে ফেলবে, পাকিস্তান নাম কোনো অস্তিত্ব থাকবে না, পাকিস্তান নাম কোনো দেশ থাকবে না, পাকিস্তানের মানচিত্র মুছে ফেলবে ইতিহাস থেকে, বিশ্ব থেকে, ভূগোল থেকে। এমনটাই মন্তব্য করেছেন ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং ভারতের সেনাপ্রধান এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এটা নিয়ে একটু বিশ্লেষণ করি। যদিও আমরা বিশ্লেষক না, তারপরে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে সম্মানিত প্রিয়তা, আসলে রাজনৈতিক এমন একটা প্রেক্ষাপট, ধরেন আমি ভয় পাইছি আপনাকে, তারপর আমি আপনাকে আপনাকে এমন বিহেভ করতেছি যেন আমি আপনাকে ভয় পাওয়াইতেছি। আমি ধরুন আপনাকে দেখে ভয় পাইতেছি বা আপনার কথায় ভয় পাইতেছি, কিন্তু আমি আমার একটা বিহেভ করতেছি যেমনটা মানে আমার বিহেভ দেখে যেন আপনি ভয় পান, আমি কিন্তু আসলে আমি আপনাকে দেখে ভয় পাইছি। যেমন বিভিন্ন আন্দোলনের সময় অনেক সময় হয় কি, বিভিন্ন দেশে বিভিন্ন আন্দোলন হয়, যেমন ফিলিস্তিনি ইস্যুতে বিভিন্ন দেশে আন্দোলন করতেছে। তো অনেক সময় হয় কি, বা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হয়, এগুলো আসলে পুলিশ আসলে আন্দোলন গুলোকে মানে ট্যাকল দেওয়ার চেষ্টা করে। তো পুলিশ যখন এই আন্দোলনগুলো ট্যাকল দেওয়ার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে যখন বিক্ষুব্ধ জনতারা যখন পুলিশের উপর নিক্ষেপ করে বা দাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে, তখন হয় কি অনেক ক্ষেত্রে কিন্তু পুলিশ জনসাধারণকে ভয় পায়, কিন্তু তারা যদি ভয় পায় তারা কিন্তু বলে না যে তারা ভয় পায়। অনেক সময় তারা পিছু হটে, কিন্তু তারা কিন্তু
এমন আগ্রাসী ভূমিকা পালন করে, পুলিশ এমন একটা আগ্রাসী ভূমিকা পালন করেছে, মনে হয় যেন হচ্ছে মানে পাবলিক মানে জনসাধারণ, গণ আন্দোলন যারা করতেছে জনসাধারণ তারা ভয় পেতেছে, তারা এমন একটা আকর্ষণ ভূমিকা পালন করে। অনেক সময় তার পুলিশে ভয় পেয়ে থাকে, তারা এমন একটা ভাব করেছে তারা কোনো ভয় পেতেছে না, এবং তারা ভয় দেখাইতেছে। ঠিক এমনটাই হইতেছে ভারত পাকিস্তানের মধ্যে। কখনো কখনো পাকিস্তান ভয়, কখনো কখনো পাকিস্তান হুমকি দিচ্ছে, ভারত ভয় পায় তারা উল্টো হুমকি দিচ্ছে, আবার কখনো কখনো পাকিস্তান ভয় পায় উল্টো হুমকি দিচ্ছে। আসলে সত্যিকার অর্থে ভারত যতটা কাজ না করতে পারতো তার চেয়ে বেশি তারা মুখে করে ফেলে। ভারত যতটা কাজ না করতে পারে তার চেয়ে বেশি মুখে করে ফেলে। আপনি দেখেন তারা কিন্তু তাদের সঠিক তথ্যপত্র কিন্তু তারা প্রকাশ করে না। তারা তাদের সঠিক তথ্যপত্র কখনোই প্রকাশ করে না। তাদের এই যে সিন্ধু যুদ্ধে কয়জন লোক হতাহত হচ্ছে, কয়টা কয়জন সেনা নিয়োগ হয়েছে, এটা সঠিক তথ্য তারা প্রকাশ করে না। বরঞ্চ পাকিস্তান যে তারা যে রাফায়েলের যে 3টি রাফায়েল যে প্রকল্প হয়েছে, এটা নিউজ দেওয়ার পর ভারত উল্টা দাবি করে যে তারা সম্ভবত চীনের F-16 যে যুদ্ধ বিমান, সম্ভবত F-16 যুদ্ধ বিমান বা চীনা যে যুদ্ধ বিমানটি রাফায়েলকে ভূ করতে পারে, তখন ভারত দাবি করে যে তারাও চীনা F-16 বা চীনা যুদ্ধ বিমান ভূ করতে পারে। তো আসলে অ্যাকচুয়ালি ভারত কখনো তাদের এটার যে হতাহতের ঘটনা বা তাদের অভ্যন্তরে তাদের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়ে বা তাদের দেশের যে মরার নদীর যে নিউজ গুলো অ্যাকচুয়ালি তারা প্রকাশ করে না। হ্যাঁ, এই যে আজকে কয়েক মাস পর তারা স্বীকার করতেছে যে তাদের অনেক সেনা হতাহত হয়েছে, কিন্তু তারা কিন্তু অপারেশন সিন্ধুর পর, সিন্ধু যুদ্ধের পর তারা কিন্তু অপারেশন সিন্ধু ঘটার সময় বা এরপর কিন্তু তারা বলা নাই যে তাদের সেনা হতাহত হয়েছে, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের রাফেল ধ্বংস হয়েছে। এটা কারো ফার্স্ট কিন্তু ফার্স্ট। আর এখন ভারতের সেনাপ্রধান হুমকি দিচ্ছে যে ভারতকে দখল করবে, ভারতকে ইয়ে করবে। আর এই ভারতকে যে আবার ভারত পাকিস্তান যে আবারও যুদ্ধ লাগবে, এর নাম তারা ভারত ইতিমধ্যে ঠিক করে রেখেছে যে অপারেশন সিন্ধু 2.0। অর্থাৎ অপারেশন সিন্ধু 2.0 সামনে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হতে যাচ্ছে বা হবে সম্ভাব্য যে যুদ্ধ, এটার নাম দেওয়া হচ্ছে ভারত, এটার নাম দিয়েছে অপারেশন সিন্ধু 2.0। অর্থাৎ এটার নাম এই কারণে দিয়েছে, আমার যেটা ধারণা ভারতীয় অনেক সেনা হতাহত হয়েছে, আর তারা ভিতর অনেক বিক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয়ে আছে পাকিস্তানের কাছে। আর এখন একটা সুযোগ পেয়েছে, পাকিস্তানের মধ্যে এখন অর্থনৈতিক একটা ক্রাইসিস চলতেছে, একটা রাজনৈতিক ক্রাইসিস চলতেছে। পাকিস্তানের অভ্যন্তরে যেমনটা নেপালের মতো হয়েছে যে সরকার হটাও দেশ বাঁচাও, সরকার হটাও, যে কোনো দেশে যেমন বাংলাদেশে এটা হয়েছে, সরকার হটাও দেশ বাঁচাও, হাসিনাকে হঠাৎ দেশ বাঁচাও, নেপালের প্রধানমন্ত্রীকে হঠাৎ দেশ বাঁচাও। এরকমই মানে পাকিস্তানও আন্দোলন হইতেছে যে সরকারকে হটা। আর এই সুযোগটাই কাজে লাগাইতেছে ভারত। মানে এখান দিয়ে যদি পাকিস্তানের যদি দেশে অস্থিরতা আন্দোলনটা যদি ফেসে ওঠে, ফুলে ওঠে, তখন ভারত চাইবে যে অপারেশন সিন্ধু 2.0 চালু করার জন্য, ভারত পাকিস্তানের যুদ্ধ বাঁচিয়ে দেওয়ার জন্য, মানে পাকিস্তানকে এক প্রকার চাপে ফেলার জন্য তারা যা যা করার দরকার তাই তাই করবে। অর্থাৎ সুযোগ বুঝে কিন্তু ভারত কামড় দিবে, সুযোগ বুঝে কিন্তু তারা ঝাঁপ দিয়ে করবে। অর্থাৎ সুযোগ পেলে কিন্তু পাকিস্তানকে তারা ছাড়বে না, কারণ ভারতের এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যেটা ভারত প্রকাশ না করে পাকিস্তানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়। আর পাকিস্তানের যে ইতিমধ্যে কয়েকদিন আগে যে পাকিস্তানের যে বন্যায় সব ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। আর এটা কিন্তু ভারতের কারণে, ভারতের যে আধিপত্যবাদ, ভারত যে তাদের যে বাদ সৃষ্টি করছে, এই বাদের ফলে কিন্তু বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। আর এখন চেষ্টা করতেছে যে, এখন ভারত চাইতেছে যে তারা আরেকটি যুদ্ধ সংগঠিত করার জন্য, আরেকটি যুদ্ধ পরিচালনা করার জন্য, আরেকটি যুদ্ধ অপারেশন চালানোর জন্য, যার নাম ইতিমধ্যে ভারত প্রকাশ করতেছে যে অপারেশন সিন্ধু 2.0। অর্থাৎ পাকিস্তানের কাছে ওই সময় পরাজিত হলো, ভরাডুবি পরাজিত হলো, নির্মমভাবে পরাজিত হবে। এবার তারা চাইতেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য, পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য। এবার তারা পাকিস্তানে অনেক ক্ষয়ক্ষতি, ব্যাপক ক্ষয়ক্ষতি করার জন্য চাইতেছে। কিন্তু আদৌ কি মানে পাকিস্তান অথবা ভারত সফল হবে? আসলে দুই দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, দুই দেশই কিন্তু অনেক শক্তিশালী দেশ। আবার অনেক সময় পাকিস্তান ও ভারতকে হুমকি দেয় যে এই করে ফেলবো, সেই করে ফেলবো। আদৌ কি সম্ভব? এটা আদৌ সম্ভব না। আসলে আমি মনে করি যে ভারত এবং পাকিস্তানকে এই যে রাজনৈতিক যে সহিংসতা, যে যে হিংসাত্মক যে রাজনৈতিক বা যে হিংসাত্মক যে কূটনীতি দুই দেশের মধ্যে, এগুলো থেকে বেরিয়ে আসা দরকার দুই দেশেরই, পাকিস্তান এবং ভারতের। যদি বিশ্বের শান্তি বা ভারত পাকিস্তান সহ এই যে উপমহাদেশীয় যে শান্তি যদি ফিরিয়ে আনতে চায়, তাহলে কিন্তু দুই দেশেরই ভূমিকা নিতে হবে। যুদ্ধ কখনো মঙ্গল না, যুদ্ধ কখনো মঙ্গল ডেকে আনে না, যুদ্ধ বরঞ্চ ক্রাইসিস সৃষ্টি করে, যুদ্ধ মানুষকে ধ্বংসের দিকে সৃষ্টি করে, ধ্বংসের দিকে নিয়ে যায়। তো আসলে যাই হোক, এখন দেখা যাক পরিস্থিতি